সবাই ফলহরণী অমাবস্যার কথা শুনেছেন, দীপাবলি অমাবস্যার কথা শুনেছেন, কৌশিক অমাবস্যার কথা শুনেছেন। অর্থাৎ বছরে যদি 2-3টা অমাবস্যা খুব বিখ্যাত থাকে বা যার নাম বহু চর্চিত হয়, বহু মানুষ শুনেছেন, তার মধ্যে ফলহরণী অমাবস্যা। ফলহরণী অমাবস্যা মানুষকে ফল দান করে এবং আপনার ডেডিকেশন বা ভক্তি যদি থাকে তাহলে ফলহরণী অমাবস্যা আপনার অপ্রাপ্তিকে ঘুচিয়ে দেয়। মানে যেটা আপনি পাননি সেটা আপনি পাওয়া শুরু করবেন মায়ের আরাধনা এবং পুজো অর্চনার মধ্যে দিয়ে। কিন্তু প্রশ্ন এখানে যে আমাদের তো 12টা রাশি রয়েছে। আপনাদের মনে হতে পারে এটা যে সব রাশি কি সমান কৃপা লাভ করবে, সব রাশি কি সমানভাবে ফলহরণী অমাবস্যার সুবিধে পাবে? যদি সত্যি এটা প্রশ্ন হয় তাহলে আজ তার উত্তর আছে। উত্তর দেবেন অনন্যাদি, বর্ষিয়ান জ্যোতিষ ব্যক্তিত্ব, প্রায় 40 বছরের উপর তার প্রফেশনাল কেরিয়ার, বংশ পরম্পরা জ্যোতিষ করেন এবং দীর্ঘদিন ধরে মানুষকে হাসি মুখে জ্যোতিষ বিচার এবং রেমেডির যে পরিষেবা সেটা দিয়ে আসছেন অনন্যাদি। কাজেই আজকে আমি স্বাগত জানাবো দিদিকে অনুষ্ঠানে। আসলে যার অনন্যাদি ইউটিউব চ্যানেলে সেটা দেখতে পাবে, তাই তো? এই অনুষ্ঠান দেখা যাবে, এই সমস্ত তারা দেখতে পাবে, কোনো অসুবিধা নেই। মানে যত রকমের দিদির আগের প্রোগ্রাম আছে দিদির নিজস্ব ইউটিউব চ্যানেলে এটা দেখতে পাবে। চলো আজকের অনুষ্ঠানে স্বাগত, সবাইকে স্বাগত। আচ্ছা, তুমি বলছো যে ফলহরণী অমাবস্যায় ফল পেতে কি ফল, কোন কোন তারা কোন কোন রাশিরা বেশি সুবিধা পাবে বা কি করলে কি ফল বা দান করলে পরে। দেখো, ফলহরণী অমাবস্যা আমাদের যে 12টা রাশি আছে, এক একটা রাশির জন্য এক এক রকম ফল দান করতে হবে। কেমন ধরো, যারা মেষ রাশি তারা কিন্তু আপেল, লাল রঙের কোনো ফল আপনারা দান করতে পারেন। যারা বৃষ রাশি তারাও কিন্তু, যেমন ধরুন আপনি শাকালু, আচ্ছা, ওই ফলটা দান করতে পারেন। হ্যাঁ, আবার যারা হলো মিথুন রাশি তারা পেয়ারা, তারপরে তোমার শশা, এই ধরনের ফল আপনারা দান করতে পারেন। আবার যারা নাকি সিংহ রাশি, তারা কি, কর্কট রাশি, তারা কি করবেন, কর্কট রাশির মানুষরাও কিন্তু আপনারা ওই তোমার ওগুলোকে কী বলে, ছোট ছোট ফলগুলো সাদা সাদা মতো, যাই হোক, আপনারা ওই লিচুও দিতে পারেন, কিন্তু সেই লিচুটাকে খোসা ছাড়িয়ে দিতে হবে, সেই ফলটা দান করতে হবে ঠাকুরকে। মানে সাদা রঙের হতে হবে? হ্যাঁ, সাদা হতে হবে। হ্যাঁ, বা আপনি শাকালুও দিতে পারেন, কোনো সমস্যা নেই আপনার জন্য। যদি সিংহ রাশি হন তাহলে আপনি কি করবেন, আপনাকে দিতে হবে আপেল, আপেল নয়, কমলা লেবু আপনি দিতে পারেন। হ্যাঁ, আবার যারা নাকি কন্যা রাশি তারা কি দেবেন, তারাও কিন্তু আপনারা দিতে পারেন, ওই পেয়ারা দিতে পারেন, আপনারা পেয়ারা দিতে পারেন, আবার শশা দিতে পারেন, এগুলো আপনারা দিতে পারবেন। আবার যাদের নাকি তুলা রাশি, তুলা রাশির লোকেরা কি দেবেন, তুলা রাশির লোকেরা আপনারা শাকালু দিতে পারেন, নাশপাতি দিতে পারেন। আবার যারা নাকি বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির মানুষেরা কিন্তু আপনারা আপেল দিতে পারেন। হ্যাঁ, এবং আপনারা লাল রঙের যে আমগুলো হয় ওই আমও দিতে পারেন। আবার যারা নাকি ধনু রাশি তারা আপনারা দিতে পারবেন, কলা দিতে পারেন। হ্যাঁ, আবার হলুদ রঙের যে কোনো ফল আপনারা দিতেই পারেন। আবার যাদের নাকি মকর রাশি, মকর রাশির মানুষেরা কিন্তু আপনারা কালো জাম দিতে পারবেন। হ্যাঁ, আবার কুম্ভ রাশি যারা, তারাও কিন্তু আপনারা কালো জাম দিতেই পারেন। যাদের নাকি মীন রাশি তারাও কিন্তু হলুদ কলা দিতে পারেন, এই হলুদ, হ্যাঁ, বেশ পাকা হলুদ রঙের কলা, এটা আপনারা দিতে পারেন। কাজে এইভাবে যদি ফল দান করতে পারেন তাহলে কিন্তু আপনাদের মনস্কামনা পূর্ণ হওয়ার জায়গা থাকে। অতএব আপনারা ফলহরণী অমাবস্যার জন্য ফল পেতে এই ফলগুলো মায়ের কাছে দান করুন। মাকে তো আর দান করা যায় না, মায়ের কাছে আপনারা অর্পণ করুন, করলে পরে আপনারা ভালো ফল পাবেন। তবে একটা কথা, কুকর্ম করে যদি ভালো ফল পেতে চান তাহলে কিন্তু কোনোভাবেই কিছুতেই পাবেন না। একদমই।
আবার কখনো বিপদে পড়ে ভয় পাবেন না। আপনার যদি আজকে কোনো রকম কোনো খারাপ কিছু হয়, আপনি সেটাকে ভালোভাবে গ্রহণ করবেন, কারণ শুভ দিন আপনার জন্য আগত। লিখে রাখুন আপনি, একদম আসবেই আসবে। আজকে যেদিন দুঃখ পাচ্ছেন, চোখের জল ফেলছেন, কালকে আপনার জন্য হাসি মুখ আসবে। মানে ভালো আর খারাপ পরপর আসে আর কি। খারাপ হয় তখনই ভালো কিছু পাওয়ার জন্য, একদম তাই। ভালো প্রাপ্তি হবেই হবে। আমার এটা নিজের জীবন দিয়ে দেখ। তবে তুমি যেটা বললে আমার খুব মনে লাগলো যে কুকর্ম করলে তার খারাপ ফল পাওয়া যায়, পেতেই হবে। এটা আমরা দেখতেও হ্যাঁ, পাচ্ছি। আমি যদি যে কুকর্ম যারা করেছেন তার কিন্তু নিস্তার নেই। কুকর্ম করবে, খারাপ ফল পাবে, কিন্তু ভালো কর্ম করেও যদি তুমি